হ্যালো এভরিওয়ান, আজকে গিয়েছিলাম জিসিসিএনে। এটা কিন্তু বিএসসিদের পরীক্ষা না, এটা গিয়েছিলাম ডিপ্লোমাদের পরীক্ষা নিতে অ্যাজ অ্যান এক্সটার্নাল। তো গিয়েই দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে, আমার রুমমেটের সাথে। সে তো কোনো মতে আমার ক্যামেরার মধ্যে আসবেই না, অনেক জোরাজোরি টানাটানি করে তাকে কোনো মতে ক্যামেরার মধ্যে নিয়ে এসেছি। সে হচ্ছে এখন আমার বলতে গেলে ওয়ান টাইপ অফ কলিগের মতো। এইসব পরীক্ষা সংক্রান্ত কাজে যেহেতু আমরা একসঙ্গে কাজ করি, তাহলে তো সহকর্মী বলাই যায়, তাই না? যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিলাম। কি পরবো খুঁজেই পাচ্ছিলাম না। তারপর অনেক দিন আগের একটা শাড়ি খুঁজে বের করলাম। শাড়িটা বেশ সুন্দর। এটা হচ্ছে আমি তুরাগ আধুনিক নার্সিং কলেজ থেকে চলে আসার সময় ওখানকার আমার স্টুডেন্টরা আমাকে ভালোবেসে দিয়েছিল। শাড়িটা অনেক পরেছি, আর যতবারই পরেছি ততবারই নতুনের মতো লেগেছে। যাই হোক, রেডি টেডি হয়ে আমি বের হয়ে পড়লাম। বের হয়ে রিক্সা নিলাম, কারণ এটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশন সংলগ্ন। অলরেডি তোমরা সবাই জানো, তারপর আমি আবার শেয়ার করলাম। তো এখান থেকে আর কি রিক্সায় যেতে হয়। তো রিক্সায় যেতে যেতে আমি কয়েকটা শ্যুট নিচ্ছিলাম। সকালের আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল, একটু একটু মেঘলা ছিল, যার কারণে নীল আকাশে সাদা মেঘ ভীষণ সুন্দর লাগছিল। ক্যামেরায় বোধহয় আরও বেশি সুন্দর এসেছে। যাই হোক, প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই আমি ক্যামেরাটা অন রাখছিলাম যে যখন এন্ট্রি নিব তার আগে একটা শট নিব। যাই ভাবে সেই কাজ, একটা শট নিয়ে নিলাম, যদিও অতটা ভালো করে নিতে পারিনি। ভিতরটা এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি একটা ব্লগে যে সুন্দর, আর তোমরা অলরেডি সবাই জানো যে এটা আসলে সুন্দর। তো ভাইবা শুরু করার আগে আমি দুই একটা শট আমার বান্ধবীর নিচ্ছিলাম, দুই একটা শট আমার নিজের নিচ্ছিলাম। তো নিতে নিতে ভাইবা শুরু হওয়ার সময় হয়ে আসলো। আর ভাইবা শুরু হওয়ার পর তো আর এত শট নেওয়া যায় না, তবু আমি চেষ্টা করছিলাম টুকটাক করে নেওয়ার। ওখানে ফান্ডামেন্টাল ল্যাবে নিয়েছিলাম পরীক্ষা, তো ল্যাবটা ভীষণ সুন্দর করে গোছানো ছিল, আর পর্দার কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। তো পরীক্ষা নেওয়া শুরু করলাম, আর পরীক্ষা নিতে নিতে যতটুকু যা কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি। আমি কিন্তু ড্যাফোডিল নার্সিং কলেজের স্টুডেন্টদের ভাইবা নিতে গিয়েছিলাম। আসলে সেন্টার তো জিসিসিএনে, এটার জন্য জিসিসিএনে সব ভাইবাগুলো হয়। যাই হোক, তো ভাইবা নিতে নিতে আমরা একটু নাস্তা টাস্তা করে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল পরীক্ষা নিতে নিতে খাওয়া দাওয়া করলাম, আর তোমাদেরকে দেখালাম যে আমরা কি কি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা পরীক্ষার টোটাল কাজটা আমরা কমপ্লিট করব। আর টোটাল কাজ কমপ্লিট করা শেষ, এখন আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর আমরা হাঁটতে হাঁটতে আর একটা শট নিলাম। এই যে দেখো, আমরা কিন্তু এখন লিফটের জন্য ওয়েট করছি। এই যে লিফটটা খুলে গেল। অনেকদিন পর আসলে বান্ধবীদের সঙ্গে দেখা হলে ভালোই লাগে। যখন রুমমেট ছিল তখন মনে হতো কবে এরা আলাদা হবে, কবে এদের মুখ আর দেখা লাগবে না, এরকম একটা ফিল আসে। কিন্তু কিন্তু বড় হতে হতে যখন অনেক দিন পর একটা এরকম চেনা মুখের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু ভালোই লাগে। আসার সময় কিন্তু আমার আরও একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, যদিও তখন আমার ক্যামেরাটা বের করার কথা মনে ছিল না। আগামীকাল আবার যাব, ওর সঙ্গেই আমার পরীক্ষা আছে, তখন তোমাদেরকে ওকে দেখাবো, ঠিক আছে? ও কিন্তু আমার বলতে গেলে ওয়ান টাইপ অফ সহকর্মী। তারপর আমি আমার কলিগের সাথে, আমার সিনিয়র আপু কলিগের সাথে আমি গেলাম একটা জায়গায়। আপু কিছু কেনাকাটা করবে, খাবার দাবার কেনাকাটা করবে, সেটার জন্য। তো ওখানে রুফটপে গেলাম, সেখানে সে আমাকে একটা ছবি তুলে দিল। যদিও আমরা দুপুরবেলা গিয়েছিলাম, এটার জন্য অনেক রোদ ছিল, একটু আরামদায়ক ছিল না। কিন্তু একটু ভাবলেই হয় যে আমি সন্ধ্যার পরে এমন একটা জায়গায় আছি, ভীষণ শান্তি লাগবে এটা ভাবলেই। সময় করে একদিন সন্ধ্যার পর অবশ্যই ওখানে আমি যাব, আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, সব কাজকর্ম শেষ করে আমি চলে আসলাম বাসার উদ্দেশ্যে। ততক্ষণে 2টা বেজে গিয়েছিল। সারাদিনের কাজকর্ম শেষ করে আমি ভীষণ টায়ার্ড। তারপর তোমাদের জন্য ভিডিও এডিট করছি। জানিও তোমরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো।